আজকের দৈনিক আমার দেশ পত্রিকা শিরোনাম কি জানেন? বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা, কেউ কারো কথা শুনে না, ইচ্ছে মতো চাঁদাবাজি করে। বিএনপি এই পর্যন্ত ৩২০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরে তারা চাঁদার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাপার হলো, এই নিউজটি দৈনিক আমার দেশ পত্রিকার। কিছুদিন আগে বিএনপির এক উঠতি উচ্ছৃঙ্খল নেতা ইশরাক আমার দেশকে বলেছে ফালতু পত্রিকা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে ফালতু পত্রিকা। আদতে এখন এই নিউজের পর আমার দেশ নিয়ে মির্জা ফখরুল, মির্জা আব্বাস এরা আসলে কি বলে তার ঠিক নেই। এর কারণ কি জানেন? মির্জা আব্বাস হলো বিএনপির চাঁদাবাজির আইকনিক লিডার। তবে হ্যাঁ, আপনি যদি বলেন আওয়ামী লীগের চাঁদাবাজ আর বিএনপির চাঁদাবাজ, এই দুই চাঁদাবাজের মধ্যে পার্থক্য কার বেশি, আমি বলবো যে মির্জা আব্বাস একটু ভালো। কারণ মির্জা আব্বাস অসংখ্য মানুষকে চাকরি দিয়েছে কম পয়সায়। সে চাঁদাবাজি করলেও ভাগ বাটোয়ারা নিয়ে খায়, এতটুকু ভালো বলতে পারি। আওয়ামী লীগ ডাইরেক্ট গু খায়, চেটে চেটে খায়, আর বিএনপি রিফাইন করে গন্ধটা দূর করে খায় মির্জা আব্বাস। এই আর কি পার্থক্য, এইটুকু। এখন আমার কথা সেটা না, সেটা হলো নিউজটা এসেছে দৈনিক আমার দেশ পত্রিকা। আচ্ছা, আপনি বলুন তো, এই নিউজটা কি সত্য না? আপনার এলাকার হিসেবে বলেন। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিও, দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার খুব জানতে ইচ্ছা করে কোন জেলার মানুষ এখানে বেশি। তো বিএনপি যে এই নিউজটা আমার দেশ পত্রিকা দারুণভাবে নিরপেক্ষ সংবাদ দিচ্ছে, এখন পর্যন্ত আমি খুশি। তবে তার সেটআপ পত্রিকাটির আরেকটু সুন্দর হলে আমার ভালো লাগতো, পেপার আরেকটু ভালো হলে ভালো লাগতো, প্রিন্টিং ছবিগুলোর মান আরও সুন্দর হলে আরও ভালো লাগতো। তবে চেহারা চরুক যাই হোক, তার হৃদয় ঠিক আছে, নিরপেক্ষ পত্রিকা হিসাবে এখনও আমাদের সামনে উপস্থাপিত। সেই 22 ডিসেম্বর থেকে আমার দেশ পত্রিকা আসতে শুরু করেছে, সেই থেকে আজ পর্যন্ত আমার দেশ পড়া আমার একদিনের জন্য মিস হয়নি। অন্য পত্রিকা একটু পড়েছি, আমার দেশ, যুগান্তর, প্রথম আলো বিশেষ করে। কারণ আমার এক স্যার ছিলেন, যখন তিনি নিয়মিত তার পছন্দের পত্রিকা পড়তেন, যখন একটু পছন্দের পত্রিকা তো বিরক্ত লাগে না মাঝে মাঝে? আপনার স্ত্রীর উপরে মাঝে মাঝে আপনার বিরক্তি আসে না? আসে। মাঝে মাঝে আপনার মার উপরে বিরক্তি আসে না? আসে। এটা হইতেই পারে। কিন্তু তখন ওই স্যার বলছে কি, এই একটা প্রথম আলো নিয়ে আস, অনেক দিন মিথ্যা সংবাদ পড়ি না। মানে প্রথম আলো একটু বৈচিত্র্য দরকার। আপনি নিয়মিত যে পত্রিকাটা পড়েন, মাঝে মাঝে এটার উপরে বিরক্ত আসতে পারে না? পারে। আপনার সবচেয়ে প্রিয় বোন যে, তার উপরে বিরক্ত আসতে পারে না? মাঝে মাঝে পারে। এরকম হইলে স্যার যখন একটু বিরক্ত আসছে, তখন একজনকে বলতো, যাও তো একটা মিথ্যা পত্রিকা নিয়ে আসো, আমি মিথ্যা পত্রিকার খবর পড়তে চাই। কারণ মাঝে মাঝে মিথ্যা খবর যদি না পড়ি, তাহলে আমার কাছে মোটেই ভালো লাগে না। তো এরকমই এখন আমার দেশের উপরে আমার দেশ কিন্তু বিএনপি ক্ষমতা আসলে এবার বন্ধ করে দেবে, দেখবেন বিএনপি বন্ধ করে দেবে। প্রফেসর আফতাব আহমেদের কথা মনে আছে? এই বিচার বিএনপি করেছে কোনোদিন? চেয়েছে? কারণ বিএনপি মেরেছে তাকে। নির্মোহ সৎ মানুষ ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন। যাই হোক, এই যে আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, বিএনপির তৃণমূলে বিশৃঙ্খলা, দলীয় কোন্দল, সংঘর্ষ, চাঁদাবাজি, দখল, মামলা বাণিজ্য, বিএনপির প্রশ্নবিদ্ধ। তারেক রহমানের নির্দেশে ৩২০০ নেতাকর্মীকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। আপনি ভাবেন তো, আমার বুঝজ্ঞান হওয়া থেকে আমি দেখতেছি সেই মির্জা ফখরুল মহাসচিব, এটা কোনো কথা হলো? যাই হোক, এটা পরে আবার এটা নিয়ে আলাপ করব, সুন্দর আলাপ এটা। পুলিশ প্রশাসনে এখনও দাপট মাফিয়া মনিরুল চিনেছেন? বাংলাদেশের সবচাইতে প্রতিভাবান মিথ্যাবাদী এই মনিরুল।
কাল্লা টাকলা। দূতাবাসের গাফিলতিতে ভোগান্তি হাজারো মালয়েশিয়া প্রবাসীর। ভারতীয়দের কিডনি নিয়ে প্রতারিত বাংলাদেশিরা। কিডনি গ্রহীতারা যারা কিনে তারা দেয় 25 লক্ষ টাকা, আর যে কিডনি দেয় দালালরা তাকে দেয় মাত্র 1 লাখ টাকা। পাচার ব্যবসার বড় কারণ ভারতে বৈধ দাতার অভাব। আইন ও নৈতিকতার দিকটি ঠিকমতো দেখছে না ভারত। বাংলাদেশ থেকে ভারতে কিডনি পাচারের কাজটা কে করে জানেন? ল্যাবেড। আর 2টি হাসপাতাল আছে, নাম বলবো? পুলিশ গেলেই এদেরকে ধরে ফেলতে পারবে, গেলেই ধরে ফেলতে পারবে। কিন্তু পুলিশ মোটা অঙ্কের মাসোয়ারা খায়। ওই পুলিশ ধরা খেয়ে যাবে, আমরা আছি। খুব দ্রুত দেখবেন এই ব্যাপারে খবর আসবে। যাই হোক, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রাঙামাটিতে। মনি স্বপন দেওয়ান, দীপেন দেওয়ান, উষাতন তালুকদার, মুখতার আহমেদ রাঙামাটির প্রার্থী। এরপর দেখেন আপনি, আজকে আমরা একটু আন্তর্জাতিক খবর থেকে পড়ি। হামাসকে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বললেন ট্রাম্প। তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিল রাশিয়া। যুদ্ধবিরতির পর ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আমেরিকার। কেরালায় আটকা পড়া ব্রিটেনের যুদ্ধবিমান হয়ে উঠেছে পর্যটন তারকা। কংগ্রেসে পাশ হলো ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। হামাসকে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলল ট্রাম্প ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য। এরপরে আছে আপনার ভাসুরের সঙ্গে বিএনপি নেত্রীর লড়াই। জামায়াতের একক প্রার্থী জয়পুরহাট, ভোলার নাচল, গোমস্তা, ভোলাহাট এই 3 উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসন। এই আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে। একাধিক চাপে বিভক্ত বিএনপিতে ধানের শীষ প্রতীক মনোনয়ন পেতে একাধিক প্রার্থীর মধ্যে আপন ভাবি ভাসুরও তৎপর। মনোনয়ন লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সবকটি জেলাতেই দলীয় কোন্দল চরমে। অন্যদিকে জামায়াত ইসলামীর আসনে একক প্রার্থী চূড়ান্ত করেই জোর কদমে নির্বাচনের প্রস্তুতি চলছে। নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ায় প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে দলটি। এইভাবেই এগিয়ে যাচ্ছে আমার দেশের পথ চলা। এখন কথা হলো, এই আমার দেশকে যদি বিপাকে ফেলে দেয় বিএনপি ক্ষমতায় এসে, বন্ধ করে দেয়, মেঘনা গ্রুপের সাথে আঁতাত করে, প্রথম আলোর সাথে আঁতাত করে যদি আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়, বা মাহমুদুর রহমানকে যদি মেরে ফেলে, তাহলে এদেশের মানুষ কি ভূমিকা রাখবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।